নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, আর সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রাজীব উল আহসান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ৫ উপজেলার নির্বাহী অফিসার, যুব উন্নয়নের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, মহিলা অধিদপ্তরের উপপরিচালক লুৎফর রহমান, সমাজসেবার উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, গ্রাম আদালতের প্রজেক্ট কোঅর্ডিনেটর মারুফ আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মো. গোলাম রব্বানী সহ উপজেলা সমন্বয়কারীরা। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যাযবিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি আসলে তরুণদের থাকতে পারলাম তো কিন্তু সুযোগ রয়েছে। আর এখানে টাইমটা হচ্ছে যে আমাদের এখানে আইনে দেওয়া আছে যে জটের কারণে মামলাগুলো নিষ্পত্তি করতে পারবে না, কিন্তু ইউনিয়ন পরিষদের এই আইনে দেওয়া আছে অনলাইন তারা ইয়ে করতে পারবে। যদি ক্ষতিপূরণ আদায় করতে তারা ব্যর্থ হয় তাহলে যদি ইউনিয়ন পরিষদ নবদিনের পরে যদি আবার ইয়ে করে, কিন্তু বলতেছি যে এখানে কিন্তু সময়সীমা নির্ধারণ করে দেওয়া। হ্যাঁ, এই কারণে কিন্তু আমাদের এই ইয়াতেও বলা আছে যে এই বিষয়গুলো যেন আপনার যদি বলে যে সে ওই জন্য পক্ষপাতিত্ব এখানে সুযোগ নেই, কারণ তার মনোনীত সে দুইজন প্রতিনিধি নির্ধারণ। ধন্যবাদ। আমি আশা করছি যে প্রকল্প তো আজকে থাকবে, কালকে থাকবে না, ঠিক আছে, কিন্তু বিচারিক সেবাটা হবে। এবং এই যে ৩ লক্ষ টাকা সমমূল্যের যে ছোটখাটো বিরোধগুলো যদি আমাদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় যাবে না। এবং এই আইনে কিন্তু দেওয়া আছে যে ৫ জন বিচারকের মধ্যে ৫-০ বা ৪-১ হলে ৫-০ বা ৪-১ সেটা কিন্তু সে আপিলও করতে পারবে।